হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই নতুন এমবি ভরার পরেও ফেসবুক ওপেন হইতেছে না। নতুন এমবি ভরার পরেও বিকাশে ঢোকা যাইতেছে না। বিভিন্ন সমস্যায় পড়তেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন। মূলত আমরা যারা মোবাইলে দুটি সিম চালাই, তাদের একটি মোবাইলে এমবি অথবা আমাদের যে নেট আছে সেটা ডাটা ভরি, কিন্তু আমাদের নেটের কানেকশন দেওয়া থাকে অন্য সিমে, এই জন্য আমাদের ডাটা কানেকশন হয় না। তো সিমের ডাটা কানেকশন চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যে সেটিং আছে সেখানে চলে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা যে সেটিং যে অ্যাপস আছে সেটি ওপেন করে নেব। আমার যে সেটিং আছে সেটি ওপেন করে নিচ্ছি। তারপর এখানে দেখেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং নামে অপশন আছে, এর উপরে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখেন আমাদের মোবাইল ডাটা 1 নম্বরে দেওয়া আছে। আমরা যদি 2 নম্বরে ডাটা কিনি তাহলে কিন্তু ফেসবুক ওপেন হবে না। তো সেই জন্য 2 নম্বর ডাটা সিলেক্ট করা লাগবে। তারপরে আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব। তারপরে আমরা আমাদের যে ফেসবুক আছে সেটি ওপেন করব। তার আগে ডাটা চালু করতে হবে। এখানে যে ডাটা আছে এটা ওপেন করে নেব। তারপরে আমরা ফেসবুকে চলে যাচ্ছি। এই যে আমি আমার ফেসবুকে চলে আসলাম, এর উপরে ক্লিক করলাম। এখন দেখবেন ফেসবুক ওপেন হয়ে যাবে। একটু এই যে দেখেন আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে। সুতরাং আপনাদের মোবাইলের যে সিমে ডাটা সিমে ডাটা কানেকশন দেওয়া লাগবে। যদি আপনার ডাটা কানেকশন এক সিমে এবং এমবি কিনছেন অন্য সিমে, তাহলে কিন্তু ডাটা কানেকশন হবে না। তো সেটিং থেকে আপনার ডাটা কানেকশন সঠিকভাবে দেওয়া লাগবে। যে সিমে এমবি ভরবেন সে সিমেই আপনাকে ডাটা কানেকশন দেওয়া লাগবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।